কারণে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিনের মধ্যে প্রমাণ দিলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মালিক উমাইয়া এই সময় গেল। উমাইয়া গোলাম ছিল হযরত বিলাল হাশিম। উমাইয়া এই সময় গেল হযরত বিলাল ইসলাম কবুল করে নিলেন। উমাইয়া হযরত বিলাল কইল বলে ও বিলাল তুমি এক কাম করো, তুমি আমি বুঝবাইয়া তুমি মুহাম্মদের ধর্মে তুমি গ্রহণ করে নিয়েছো, তুমি মুহাম্মদের মহব্বত তোমার অন্তরের মধ্যে হয়ে আইছো, তুমি মুহাম্মদের ধর্মটাকে তুমি ত্যাগ করে দাও, মুহাম্মদের ধর্মটাকে তুমি বাইরে দাও, নইলে আমি তোমার কষ্ট দিব। হযরত বিলাল এটা বলে না, কখনো সম্ভব নয়। আমি যেহেতু ইসলাম কবুল করে নিয়েছি, এই ইসলামটাকে আমি কোনো সময় বাড়িয়ে দেব না। ও উমাইয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট দিল, এত যন্ত্রণা দিল, হযরত বিলালের সমস্ত শরীরের মধ্যে চাবুক দিয়ে আঘাত করল। হযরত বিলালের সমস্ত শরীরের মধ্যে বের দিয়ে আঘাত করল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম বাড়ির মধ্যে উঠাইল। বুকুর মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বরকত লাগলো আর কইল বলে ও বিলাল তুমি আজকে মুহাম্মদের ধর্মটাকে তুমি বাইরে দাও। কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানে দিয়ে শুরু বাইরে যাচ্ছে আহাদ আহাদ এক আল্লাহ। ও মাইয়া আজকে তুই আমারে মুহাম্মদের ধর্মটাকে গ্রহণ করার কারণে তুই আজকে আমারে মারিলাস, তাহলে আমি শহীদ হইতেও বাধ্য আছি, কিন্তু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ধর্ম আমি কখনো ছাড়তাম না। সুবহানাল্লাহ। এত কষ্ট হয়ে গেল সাহাবায়ে কেরামগণ। আর এই সাহাবায়ে কেরামগণ এই দ্বীনে ইসলাম লাগিয়া এত মহব্বত আসলো, আল্লাহ হাবিবুর লাগি এত মহব্বত আসলো যে সাহাবায়ে কেরামগণ তাদের অন্তরের মধ্যে আল্লাহ হাবিবুর মহব্বত ঢুকাইছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই সময় দেখলাম যে উমাইয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট দিতে আছে, এত জ্বালা যন্ত্রণা দিতে আছে। হযরত বিলালের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এসব কুরবানি ছাড়িয়ে আল্লাহ রাসূলের মধ্যে উপস্থিত হলেন। আল্লাহ রাসূলের মধ্যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট দিতে আমি আবু বকর সহ্য নাই ইয়া রাসূলুল্লাহ। আপনার সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া এত কষ্ট দেন। আল্লাহ নবীর এই সময় ঘটনা শুনলাম, শুনে আল্লাহ নবীর চোখ মোবাইল থেকে দাঁড়িয়ে পানি খালি বাইরে হইতে আসি। আর আল্লাহ নবীর হযরত আবু বকরকে ফরমায় আবু বকর তুমি যাও, আমার সাহাবী হযরত বিলাল তুমি আজকে আঘাত করিয়া যাও। তুমি হযরত বিলাল আঘাত করতে সময় যত টাকা পয়সা লাগে ও আবু বকর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আঘাত দিব, আমি আঘাত তোমার সাহায্য করব, তুমি আমার বিলালকে আঘাত করিয়া দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কষ্ট দেখিয়াম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান হযরত বিলাল মালিক জান উমাইয়া এগিয়া কইলা বলে ও উমাইয়া তুমি আজকে বিলালের সাইডে ও বিলালের কষ্ট মেনে নিতে আসো। উমাইয়া ফরমায় বিলালের যত সময় পর্যন্ত নবীর মহব্বত আছে না, বিলালের যত সময় পর্যন্ত দ্বীনে ইসলাম তরক করছে না, আমি উমাইয়া এত সময় পর্যন্ত বিলালের ছাড়তাম না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আমি কখনো দ্বীনে ইসলাম আমি তরক করতাম না। হযরত আবু বকর ফরমায় ও উমাইয়া তুই জানিস যার অন্তরের মধ্যে আমার নবীর মহব্বত ঢুকে গেছে, যার অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসা ঢুকে গেছে, যার অন্তরের মধ্যে দ্বীনে ইসলামের সঠিক মহব্বত ঢুকে গেছে, যার অন্তরের মধ্যে দ্বীনে ইসলামের সঠিক মায়া ঢুকে গেছে, ও মাইয়া তুই যত কষ্ট দিই মানুষের কখনো তুই বজাইতে পারবে না। আমার নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে আমার নবীর মায়া ঢুকে গেছে, দ্বীনে ইসলামের মহব্বত ঢুকে গেছে। তুই বিলালের যত যন্ত্রণা দে, তুই বিলালের দ্বীনে ইসলাম থেকে কখনো ভুলাইতে পারবে না। সুবহানাল্লাহ। আসলে উমাইয়া ফিরাইতো সম্ভব হইছে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলেন ও উমাইয়া আজকে আমি আমার জান দিতে বাধ্য আছি, ইসলাম ওয়ালা
বিলালে তরিত করি আনলাম আল্লাহ রবিবার খেদমতের মধ্যে ইয়া উপস্থিত হইলাম এই সময় আল্লাহ রবিবার হযরত বিলালের দেখুন যে তার লগে লগে আল্লাহ রবিবার চোখ মোবারকের পানি পানি হইতে থাকে আল্লাহ রবিবার ফরমায় বলে ও বিলাল তোমার লাগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবসময় দোয়া করছি তুমি বিলালের দর্শন দিয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চক্ষু বাড়ি সবসময় পানি পানি হইতে থাকে ও বিলাল আজকে তোমারে আবু বকরে উমাইয়ার কাছে আবু বকরে তোমারে আজকে 18 বছর ও বিলাল তুমি যাও সর্বপ্রথম আযান দিয়ে তুমি মদিনার নববী মদিনার মসজিদের মধ্যে গিয়ে তুমি সর্বপ্রথম আযান দেবে সুবহানাল্লাহ ও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম ইয়া মসজিদের নববীর মধ্যে আযান দিয়েছেন এরপরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রবিবার মসজিদের নববীর মুয়াজ্জিন আসলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ আল্লাহ রবিবারকে বর্তমান আসল আল্লাহ নবীর মসজিদের নববীর ইমাম আসলাম এবং হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদের নববীর মুয়াজ্জিন আসলাম শেষ পর্যন্ত এমন অবস্থা হলো এই সময় আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেলাম হযরত বিলাল আর মদিনার মধ্যে হইতে চাই না হযরত বিলাল ফরমায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার মধ্যে নাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে গেছেন আর বিলাল আমি মদিনার মধ্যে আমি থাকতে চাই না হযরত বিলাল মদিনা থেকে হযরত বিলাল অন্য জায়গার মধ্যে গিয়া ভুল সম্ভব না শেষ পর্যন্ত এই সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা খবর হইতে গেল আল্লাহ রব্বুল ফরমাইলা আল্লাহ রব্বুল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কইলা বিলাল তুমি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি বলিলা তুমি প্রকাশ সাল্লাল্লাহু
বের হতে যাইতে আছে যে যুবক সমাজ যেদিকে যাইব সমাজ আমরা ওদিকে যাইব, ঠিক না? যুবক সমাজ যদি ঠিক হয়ে যায় তাহলে আমরা সমাজ ঠিক হয়ে যাব। যুবক সমাজ যদি সঠিক রাস্তা পাইলে, যুবক সমাজ যদি সঠিক জ্ঞান পাইলে, তাহলে আমরা এই সমাজ যেটা আছে সমাজটাও আমরা ঠিক হয়ে যাব। এর লাগে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি আমার মাধ্যমে ঘুরে আইয়া যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আলা আসর ময়দান সয়তো মানুষ আছেন যারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আরশের ছায়ায় ছায়া দিবা। কিয়ামতের ময়দানে এমন অবস্থা এই সময় শুরু হইব, সূর্য মানুষের মাথা উঠে আইব, জমিন তাম্বা হয়ে যাব। কিছু মানুষ দেখা যাইব ওখানে মানুষের খবর পর্যন্ত পড়ে গেছে, কিছু মানুষের দেখা যাইব বুক পর্যন্ত পড়ে গেছে, কিছু মানুষের দেখা যাইব কামার মধ্যে খালি সাঁতার দিতে আছে মুসলমান। ওই সময় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই কঠিন মুসিবতের সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সয়দুর মানুষের আল্লাহ রাব্বুল ইজ্জত আরশের ছায়া করে জায়গা দিবা। সুবহানাল্লাহ। এই রাস্তায় কি এগুলো লাগে আমার যুবক ভাই, যুবক যারা আছেন এরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিব। ছায়া নিচে জায়গা দিব যদি সে দুনিয়ার জমিনের মধ্যে সঠিক রাস্তার দিকে নিচে চলিয়া যায়। সঠিক রাস্তার দিকে চলে না, আন্দোলন করে চলেন তাহলে বাইরে জায়গা হয়ে যায়। জি না, ও আল্লাহর ওলিরা ফরমায় যে যুবক মসজিদের লগে সম্পর্ক থাকবো, মসজিদের লগে তার যাওয়া আসা থাকবো, সবসময় মসজিদ আইব, তার মানে নামাজের মধ্যে পাঁচক জমাতের মধ্যে মসজিদে নামাজ আইব। এই যুবক লাগে তার আসর ময়দান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরশের ছায়া করে জায়গা দিব। আমরা কিছু যুবক দেখা নামাজ আইতুনি, নামাজের সময় দেখা দেব মোবাইল ধরে না, আসলে বড় সম্মান নাই, ছোটরে মায়া নাই। কিছু যুবক আছেন, সব যুবক নাই, কিছু যুবক আছেন যারা নিতে দিনে ইসলাম আছে, যারা নিতে সাহাবায়ে কেরামের মতো মুহাব্বত দিনে ইসলামের মুহাব্বত তার অন্তর আছে। যে যুবক আছেন তার পেটের মধ্যে আল্লাহ ইসলাম পাইলাই, তার পেটের মধ্যে আল্লাহ থাকলেও তৌহিদ তার পেটের মধ্যে থাকবো থাকবো না, আল্লাহ তার মুখের মধ্যে ধারাই থাকবো। কিন্তু কিছু যুবক লাইলা তার দিকে নামাজ পড়ে না কিবা বলে এমনি বলি আরো তো সময় আছে, আরো বয়স আস্তে আস্তে বয়স আরো বয়স প্রায় 20-25 বছর আরো বয়স হইতো। এর মানে এর দিকে যদি মহিলা আছে কিন্তু মরার জন্য সার্টিফিকেট আছে বলতে পরিবারের তো মরা আছে, জুয়ারও মরা আছে, গুলো মরা আছে। এখন আমার যে যুবক ভাইয়া কই বলে আমার তো বয়স কম হইছে, আরো 20-25 বছর চলে তোরা পরে দাঁড়িয়ে রাখবো, তোরা পরে নামাজ পড়বো, তোরা পরে ইবাদত বন্দেগী করবো, আরো বয়স হোক। আমার যুবক ভাই যদি তোমার কাছে এই সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযাই বাড়াই নাই, তাহলে তুমি আযাই রাস্তায় তো ছুটে যাওয়ার সময় হইবে না, ছুটে যাবেনি বাদে তো অবস্থায় হইবে, এটা লাগি যাবো না। কিছু যুবক আমার আছে ভাই, আমি তো দেখো যাই আমার যুবক আমার কিছু আমার বাড়ি আমার পরেশ ফল ঠিক আছে, তাই আমরা এটা সবর নাই যারা দেখো অবস্থা হয়েছে, এরা সমাজের সমাজ যারা সচেতন মানুষ আছে এরা দায়িত্ব, শুধু উলামাই কেরাম দায়িত্ব না, সচেতন মানুষ যারা আছে এরা দায়িত্ব। এরাও কিছু কিছু দেখা চেষ্টা করা জরুরি। আজকে যেমন আমার আমার মাস্টার সাহেব স্কুল বলছেন প্রগ্রেসিভ একাডেমি সিনিয়র স্কুল সিনিয়র নাম ইসলামী। হ্যাঁ, আমার মাস্টার সাহেব এখানে এখানে দায়িত্ব আছে, এখানে দায়িত্ব আছে, কর্তব্য আছে যে এলাকার একটা স্কুল হইত, এই এলাকার আমার গরিব করে ছাত্ররা পড়িত, এই গরিব করে ছাত্ররা নিয়োগ করা দিয়া সমাজের দিকে নিয়োগ করা দিয়া সমাজ যেটা উন্নতি হইত ওই দিকে নিয়োগ করা দিয়া আমার মাস্টার সাহেব স্কুল করেছেন। মাশাআল্লাহ বহুত সুন্দর স্কুল ছিল, বহুত ছাত্র আমি দেখি আমার দাও আমি দেখি বহুত সুন্দর স্কুল ছিল, রুল রেগুলেশন ছাত্র পড়া মাশাআল্লাহ সব কিছু ঠিক আছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই স্কুলটা আরো উন্নতি করতে হোক, আল্লাহুম্মা আমিন। তো আমার এই মাস্টার সাহেবের বিজে জ্ঞান আছে, এখান থেকে বুঝাইছে যে আমার দায়িত্ব আছে, এই সমাজে আমার দায়িত্ব আছে, শুধু খালি আমি ভুল লইতে আমার দায়িত্ব আছে এই সমাজেও যে আমি কিনা জ্ঞান মানুষের কাছে কিনা জ্ঞান পৌঁছাইলাম বুঝার কারণে তো আজকে স্কুল খুলছে। এইটা আমরা সবাই
খেয়াল রাখতে লাগবে না। আমরা যদিও পারি না, সবাই পারি না, স্কুল মাদ্রাসা করতাম, দেরি প্রচেষ্টা করতাম, তাহলে একবারে যদি লিখানো লাগে আমরা সাহিত্য সঙ্গীত আমরা দরকার আছে না, এই জন্য আমরা লোকের টাকা বলে দরকার আছে না বিচার করবো। তো তাই এটা আমরা খেয়াল রাখা দরকার। এর লাগে আমি কই আমরা সচেতন মানুষ যারা আছেন, আমরা শিক্ষিত মানুষ যারা আছেন, এরা ওই সমাজের লাগিয়া জ্ঞান রাখা দরকার। এই সমাজের দিকে জ্ঞান রাখা দরকার। আজকে আমাদের যুবক ভাই যারা বেপথে চলতে আছে, তারা কিনা সঠিক রাস্তার দিকে জানা যায়, সেই প্রচেষ্টা আমরা শিক্ষিত মানুষের হাত তোলা দরকার নাই। আজকে আমরা কিছু যুবক আছে সুরমালিও সাইডবাজু দেখা চলে গেছে, সাইডবাজু চলে গেছে, আর মাঝে মাঝে উঠেও মাঝে আছে ও সুরমালিও বলছে। আমি যদি দেখে এলাম ক্লিনটা কি ওই কিলা পুলিশ সাইড বর্তমানে চলে, তার মানে বর্তমানে মার্কেটে চলে ডিজাইন, কি ডিজাইন বর্তমানে চলে সাইডবাজু চলে যা আর উঠে মাঝে বাধা রাখিয়া কি বর্তমানে চালু করা না, এই বর্তমানে চলন না, এই উঠবে যা তোমার মাথার মধ্যে ফুটবল দিছে, তোমার মাথা ফুটবল দিছে, তোমার মাথার ফুটবলটা কারণে আজকে তুমি এইরকম অবস্থা হচ্ছ। আমরা যুবক কিছু যুবক ভাই আসেন যে ভাই ফুটবলের যারা আসেন আসেন মেসি রোনাল্ডো আসেন তার নাম জানেন আসেন ওটার কারণে দেখিয়াম ইটার কোনো স্বভাব নাই, ইটার কোনো আচরণ নাই, যেটা দুনিয়ার জমিনের মধ্যে চরিত্র বলার কোনো কিছু নাই। যারা দুনিয়ার জমিন থেকে হাজার হাজার কোটি কোটি টাকা বিলিয়ন টাকা তারা আত্মসাৎ করে, জনগণের কাছ থেকে বিলিয়ন টাকা তারা আত্মসাৎ করে, আর তা কয়েকদিন বাদে বাদে মাথা থেকে কাটিয়ে দেয়। এরপর জীবন এরপর পুরো মাথা চলে গেছে, এরপর সাইড চলে গেছে, আর আমরা যুবক হয়ে তারা ওটা ডিজাইন করতে গিয়ে তারা ওটা বাস্তবায়িত করতে চায়। মাশাআল্লাহ, আমার গুড়ামারা নিবাসী জনাব রিয়াজউদ্দিন সাহেব তাই একটা টাকা দিছেন, তাহলে একটু মেয়ে মারা গেছে, ওগুলো কি গই বাতানোর মধ্যে গানটা কি গই তো গুলি করতে দিয়ে নাইলা তারা দিয়েছিলেন না রে তাকবীর। জনাব রিয়াজউদ্দিন সাহেব হাজার টাকা সদকায়ে জারিয়া আমার রিয়াজউদ্দিন সাহেব হাজার টাকা এই মসজিদের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই সদকায়ে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ উন্নয়ন এই টাকা দিয়েছেন, দেখো দুনিয়ার মধ্যে বহুত দুর্নীতি করবা, বহুত খাইবা, কিন্তু ওই হাজার টাকা আল্লাহ বন্ধা দিয়েছে, এগুলো দুনিয়া এগুলো লাগে না, এগুলো আখেরাতের লাগে না, বের করা আছে, ঠিক না? বিচার উপর আমি আরো খুশি হই না, আখেরাতের লাগে না, বের করা আছে। আর হাসরের ময়দানে এই সময় যদি শয়তানের কাছে কোনো আমল থাকে না, কিন্তু এই কথা তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে হইতে পারবে। আমি অমুদিন আমরা জানা মসজিদের মধ্যে আমি 1000 টাকা সরকার করে বললাম, আয় আল্লাহ আমার মেহনতের টাকা থেকে আপনার ঘরের মধ্যে আমি সরকার করলাম, আর আপনার অভিযোগ ফরমাইছেন যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ আল্লাহ ঘর বানাইয়া যায়, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি মসজিদ বানাইয়া যায়, তাহলে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার লাগে ঘর বানাইবা। সরকার করার কারণে আজকে হাসরের ময়দানে আমি করে সাইয়্যিদনা বলতে সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা সাইয়্যিদা আল্লাহ সাথে হইলে বলছেন, আল্লাহ যেটা চাই সব কিছু পারেন। তো যাই হোক, ও আমি বলছিলাম যে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে সঠিক জ্ঞান, দ্বীন ইসলামের যে সঠিক রুল আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেমে আমরা চলতে লাগবো, আমরা যুব সমাজ চলতে লাগবো। সর্বাত মানে সাহাবায়ে কেরাম যুবক অবস্থায় কোন পথে চললাম, সাহাবায়ে কেরাম যুবক অবস্থায় কোন রাস্তায় দিকে চললাম, মুসলমান আমরা কোন রাস্তায় চলি। আর আমি একটা ঘটনা আপনাদের সামনে ঘটনা বলে আপনাদের বুঝতে পারলাম। আল্লাহ হাবিবের সাহাবী হযরত উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ হাবিবের জলিল কদর সাহাবী হযরত উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে হযরত উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়া কুফারের রাজের মধ্যে বন্দী করে রাখলেন। 3 মাস হযরত উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলের মধ্যে বন্দী করে রাখলেন। 3 মাস পরে এই সময় কুফারেরা কইলা, ও উবাইদ তোমার 3 মাস থেকে আমরা জেল
তো হযরত কুবাই রাদিয়াল্লাহু তাআলা কে জবাব দিলাম, বলে কুফারা তোমরা যারা বলি, ও কুফারা তোমরা যারা কেউ, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত আমার অন্তরের মধ্যে আমি নিয়ে আইছি, আমার নবীর ভালোবাসা আমি আমার অন্তরের মধ্যে নিয়ে আইছি। তোমরা আমার যে কথা শোনায় আমি খোদার দিকে আমি কান দিয়াম না, কিন্তু আমি মোবাইলের 3 মাস থেকে মধ্যে থেকে আমি কান দিয়া শুধুমাত্র আমার কুরবানি ছাড়া খাওয়া হইল গিয়া 3 মাস হয়ে গেল আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা বার দেখলাম না। সুবহানাল্লাহ। হযরত কুবাইর ফরমান, আমি যখন নবীকে কান দিয়া 3 মাস হয়ে গেল আমার চোখ দিয়ে একটা বার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি দেখলাম না। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মহব্বতে আমি কান দিয়া, তোমরা আমার জনকে বন্দী করছো এই লড়ে আমি কান দিয়া। তুমি কিরা সব কিছু জানি। হযরত কুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় জেল থেকে বাইরে হয়ে আনলাম। কুফায়রা হযরত কুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যাচার করলাম। হযরত কুবাই রাদিয়াল্লাহু বলে, ও কুবাই, তোমার হাত এবং তোমার পা আমরা কাটি লাইব, যদি তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত ছাড়ো না, তোমার হাত পাও কাটি আমরা তোমারে ছাড়িয়ে দেব। হযরত কুবাই ফরমাইল, ও আমার নবীর দুশমন হল, আমি কুবাইয়ের হাত পাও সব কিছু কাটি দাও, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি আমার নবীর মহব্বত আমি কখনো ছাড়তাম না। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত হইল হযরত কুবাই রাদিয়াল্লাহু তাআলা ডাইনা খাইলেন, এরপরে বাবা খাইলেন, দুই পা হযরত কুবাই রাদিয়াল্লাহু তাআলা খাইলেন। কিন্তু হযরত কুবাই রাদিয়াল্লাহু তাআলা যে খানগনা করতে হায় হায় 3 মাস হয়ে গেল আমি একটা বার আমার নবীর চেহারা আমার কানে না। আয় আল্লাহ, যদি একটা বার আমার নবীর চেহারা আমার কানে দেখতাম, তাহলে আমি কুবাই করে সমস্ত জীবনের কষ্ট আমার খাওয়াইলে যাবে, সব কষ্ট আমার গেল দিবেন। ওই সময় কাজে উঠিয়া প্রশ্ন করল, কুবাই, আজকে তোমার এত হাত কাটা হয়েছে, পাও কাটা হয়েছে, তোমার এই জায়গা যদি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি সেই রকম অবস্থা হইতো তাহলে বড় খারাপ লাগতো। ওখানে আউযুবিল্লাহ। হযরত কুবাই রাদিয়াল্লাহু তাআলা লগে লগে মুখটা কি তার উপরে সেল যা কইছেন বলে অবকারী জানা রাখিছে, আমি কুবাই বড় দুই হাত কাটিছো, দুই পাও কাটিছো, কোনো অসুবিধা নাই, আমি কুবাইয়ের ভিতরে শহীদ করিলাম, তাও কোনো অসুবিধা নাই, কিন্তু আমার সামনে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্বন্ধে কথা কইবে না। যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্বন্ধে কোনো কথা বল, তাহলে কুফার জানা রাখি আমি কুবাইয়ের অন্তর লাগি যুদ্ধ করতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। এটা জবাব দিলেন বলেছেন, এর লাগি নবী মুহাম্মদ সাহাবায়ে কেরাম অন্তর আসলে হিসাব করল, নবী মুহাম্মদ সাহাবায়ে কেরাম অন্তর কোন আসলো, আমরা দুনিয়ার জমিনে রইবি নবীর মহব্বত, নবীর ভালোবাসা, দ্বীনে ইসলামের মহব্বত, কুরআন শরীফের মহব্বত আমার অন্তরের মধ্যে ধরে রাখতে হবে। হযরত কুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করলেন, আজকে আমার এমন পরীক্ষার মধ্যে ভালো লাগে আল্লাহ, হয়তো আজকে সেই পরীক্ষার মধ্যে আমি কুবাই যত সময় পর্যন্ত শহীদ হয়েছি না, কত সময় পর্যন্ত হয়তো আমি কুবাই আজকে পরীক্ষার মধ্যে আমি হইতাম না। আল্লাহ, আমি যদি সেদিন আমার লাগে শহীদ লাগে তাহলে আমি শহীদ হইব, কোনো অসুবিধা নাই। আল্লাহ, কিন্তু আমি আল্লাহর দরবার আমি একটা আরো করি, আর আমি কুবাই যদি শহীদ হয়ে যাই, আমার পক্ষ থেকে আমার সালাম জানাও, নবীর জন্মদিন মধ্যে পৌঁছাইয়া দিও। সুবহানাল্লাহ। হযরত কুবাই বলেছেন, আল্লাহ, আমি শহীদ যদি হয়ে যাই, কিন্তু আমার পক্ষ থেকে আমার সালাম আমার নবীর জন্মদিন পৌঁছাইয়া দিও। হযরত কুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কাজিয়ারা কইলা বলে, ও কুবাই, তোমার এখন কাতর হয়ে যাইতাম, বলতেন তোমার শেষ আশা তোমার কিতা, শেষ আশা তোমার কিতা, তোমার জীবনের শেষ জিনিস তুমি কিতা চাও। হযরত কুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলেন, ও কুবাই রে, আমার শেষ সময় শেষ আশা হইল গিয়া, আমার কপাল লাগাই আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কুদরতের কদম আমি
চিন্তা করতাম আমার দুই রাত নামাজ পড়ার সুযোগ তোমরা আমাদের দে সুবহানাল্লাহ হযরত খুবাইব এত মুসিবতের মধ্যে এত কষ্টের মধ্যে হইয়া হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নে ফরমায় যে আমার দুই রাত নামাজ পড়ার সুযোগ আমাদের দেও শেষ আশা আমাদের দেব কিন্তু মুসলমান আজকে দেখা যায় আমরা ফজর নামাজ দিলা আমরা ঘুম ছাড়ে না ফজর নামাজ দিলা আমরা ওই লেখান দিয়ে ঘুমাইয়া ও আমরা ঘুম লাগে আজকে দেখা যায় নামাজের মধ্যে মসজিদের মধ্যে আদানের কিন্তু আমরা নামাজের দিকে কোনো খেয়াল নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়া আমার উম্মত করলি দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমরা একটা আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা পড়তিয়া দেয়া নামাজ এই নামাজটা যদি তোমরা দুনিয়ার জমিনের মধ্যে সুন্দরভাবে পালন করে দাও আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম দিয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ তোমরা সঠিকভাবে পড়ে দাও তাহলে তোমরা জীবন সুন্দর হইব আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমরা জান্নাতের মধ্যে জায়গা দিবেন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের লাগিয়া এত তাকিদ দিয়া গেলা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নামাজের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে 82 বার বলেছেন সুবহানাল্লাহ নামাজ পড়ার কথা কোরআন শরীফের মধ্যে 82 বার বলেছেন কিন্তু আমরা এই মাসে নামাজ পড়তে পারি না আমরা নামাজ পড়তেও যাই আমরা মসজিদে যাইতেও যাই না আমরা টাইমে দেই না কিন্তু মুসলমান দেখো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এত মুসিবতের মধ্যে তাহা সত্ত্বেও হযরত খুবাইব ফরমায় আমার দুনিয়ার কোনো আশা নাই একটা আশা হইল কি আমি আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতের কথা চিন্তা করতাম শুধুমাত্র আমি দুই রাকাত নামাজ পড়িতাম ওটাই হলো সাহাবায়ে কেরামের আদর্শ আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে ফরমায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার মানুষ যদি ঠিক মতে নামাজ পড়ে যারা নামাজ পড়ার হুকুম যারা নামাজ পড়ার তরিকা যদি তরিকা মতো মানুষের নামাজ পড়ে তাহলে এই নামাজের মানুষের পার মানতে গিয়ে রাখতে হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় যে সময় আল্লাহ নবী এমন অবস্থা হইল কি ইন্তেকালের আগ মুহূর্তে মসজিদের মধ্যে যাওয়ার সম্ভব না আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুকুম আল্লাহ ওয়া আবু বকর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি রাতে মসজিদে নববীর মধ্যে যা তুমি নামাজ পড়াও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইতা ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আয়েশা তুমি এক কাম করো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারা খানটা সামান্য মসজিদে নববীর দিকে দিয়া সামান্য বিদায় দেও হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত কষ্টের সময় মুহূর্ত আপনি এর মসজিদে নববীর দিকে যাইতাম আল্লাহ রাব্বুল ফরমান বলে আয়েশা আজকে আমি মুহূর্তে যদি আমি দেখি আমার উম্মতলে মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে জামাতে নামাজ আদায় করতাম আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর অন্তরের মধ্যে শান্তি পাবো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর অন্তরের মধ্যে আমার শান্তি আইব যে আমি মারা যাওয়ার পরে আমার উম্মতের মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে নামাজ আদায় না সুবহানাল্লাহ কিন্তু আজকে আল্লাহর হুকুমের হক্কা মুহূর্তের আগ মুহূর্তে পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত নামাজ বলেবা আমার উম্মত বলে তুমি যে নামাজের সঠিকভাবে আদায় করিও নামাজের টাইমে তুমি আদায় করিও মসজিদে এই সময় আদায় করিও তুমি নামাজ পড়িতে কিন্তু আজকে দেখা যায় আমরা এই দিকে খেয়াল নাই আজকে আমরা নামাজ পড়ি নামাজ আবার কোনো দান দাও নাই আর যদি সে ভাই আমরা নামাজ দেখা এক মিনিটের ভিতরে 5-10 মিনিট আছে বলেন মসজিদ তুমি নামাজ দুই রাকাত নামাজ পড়ে তোমাদের এই যে ব্যাপার বেটা বারবার পড়ে ও পুরো হয়ে গিয়া অনেক রাত ওই না নিলো না তুই আমরা মসজিদে বলতে দিছে আই আমার সলমানের বলে দিছে এক গান আর এক আলিম না তো মুসলমান তোমার দুনিয়ার জমিনের মধ্যে রইলাম তুমি মারা যাওয়ার পরে কখনো নিতে লাইবা শুধুমাত্র বেটা হইলে তিন খান সাদা কাপড় লইয়া লাইবা
লইয়া যাইবাই এটা কি রে স্যার কোনো কিছু তোমার দেবইতো নাই দেবইগুলি ওইগুলি ও দেখো দেই গিয়া সেটা বিয়ের বিয়া নরকম সামনে বাবা আইয়া দিবই না তো দিবাই হই যায় এটা দিদাও না আর দিদা মানতাও না কি কইলাও নাই দেবও না তাই এর লাগে মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে যদি সে আমার আমার একটা আমার একাউন্ট যদি সে একটা খেলা কিয়া দাও তাহলে এখানে আসর ময়দান সেই একটা টাকা তুমি তাই আসর ময়দান পাইবা ইগো আপনারা গিয়া ভর্ত নাই এটা বরবাদ হইতে নাই এটা নষ্ট হইতে নাই আসর ময়দান আপনি জেলা দিবা পাইবা দুনিয়ার বেশ করে টাকা পাওয়ার পরে ব্যাংক টাকা কোনদিন শুরু হইনি বুঝলেন এটা তো চুরিদের দুই একটা এটা তো হইল আবার কিন্তু সরকার পক্ষ থেকে এগুলো টাকা চুরি হইনি কিলোমিটার মাঝে বেরোলে দিনা আপনার লাখ লাখ টাকা হাজার হাজার টাকা আপনার অ্যাকাউন্টের মধ্যে তৈরি করুন 5 বছর 6 বছর 10 বছর হয়ে গেছে আপনার একটা টাকাও নষ্ট হইছে না বুঝলি দুনিয়ার জিনিস এটা নষ্ট হয় না তাহলে ও মুসলমান আল্লাহ তাআলা তাআলা অ্যাকাউন্ট যদি দিতে আপনি এক টাকা পেয়ে যান তাহলে এগুলো নষ্ট হওয়ার কোনো সুযোগ আছে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে না মরার ভয়ে একটা টাকাও আপনি পাইবা ও মুসলমান এই সময় আপনার কবরের মধ্যে রাখা হইব কবরের মধ্যে রাখা হওয়ার পরে যদি আপনার দুনিয়ার জমিনের মধ্যে যে কাম থাকে যদি দুনিয়ার জমিনের মধ্যে তুমি সদকা করিয়া যাও তাহলে মারা যাবার পরেও কবরও তোমার সাহায্য হইব এর লাগে মনে হয় এই সময় মারা যায় মানুষ মারা যাবার পরে এই সময় মানুষের লইয়া 40 করোড় দিয়া এই সময় মানুষ দোয়া দিলেন ওই সময় মোটায় কান্দে আর কইবে ও আমার আত্মীয় স্বজন ও আমার ছেলে অকল ও আমার ভাইরা অকল লেগে আমি যে বাড়ির মধ্যে এত বছর ছিলাম 40 বছর 50 বছর 60 বছর 70 বছর যে বাড়ির মধ্যে আমি কাটাইলাম আজকে সেই বাড়িতে কি তোমরা আমার খালি হাতে জীবনটাই বিদায় দেয় মোটায় কান্দে বলে আমার আজকে খালি হাতে বিদায় আর আমি দুনিয়ার জমিনের মধ্যে কত ধন সম্পদ বানাইলাম গাড়ি লইলাম বাড়ি লইলাম জমিন জায়গা জমি লইলাম ব্যাংক ব্যালেন্স করলাম কত কষ্ট করে আমি করলাম আর আজকে আমি ওই বাড়িটাকে খালি চিরস্থায়ী আমি বাড়ি থেকে দাঁড়িয়ে যাই আর আমি এখন খালি হাতে দাঁড়িয়ে যাই মুর্দে আমলে খালি খালি লাভ করি এই সময় যদি আপনি দুনিয়ার জমিনের মধ্যে কিছু টাকা যদি আল্লাহ তাআলা একটা কথা আল্লাহ রাস্তার মধ্যে সদকা করিয়া দেন তাহলে আপনি মনে মনে আপনি কইবা বলে আল্লাহ দুনিয়ায় আমি বাড়ি বানাইছি ঘর বানাইছি ব্যাংক ব্যালেন্স করছি আমার আওয়াজ বলে খাইবা কিন্তু আমি অমুক মসজিদের মধ্যে আল্লাহ অমুক মসজিদের মধ্যে আমি অমুক কত টাকা দিলাম আল্লাহ এই কথা তো আমার বিশ্বাস আছে আমি কবরের মধ্যে যাওয়ার পরে এরপর আমি কবরের ভাই